আজকে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি বং স্টোরিজে। তো আজকের ভিডিওটা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। যে হার্দিক পান্ডিয়া কখনো ১ রান বাকি থাকতে ৪ রান বাকি থাকতে এমন একটা শট মারে যে অপোজিট সাইডের কোনো 99 এর ব্যাটসম্যান বা 49 এ ব্যাট করা কোনো ব্যাটসম্যান তার 50 পায় না করতে। সেই হার্দিক পান্ডিয়া। যে হার্দিক পান্ডিয়া শুধু নিজেরটা বোঝে। এই হার্দিক পান্ডিয়া কিন্তু ধোনির আন্ডারে খেলেছে। যে ধোনি কখনো ১ রান বাকি থাকতে ম্যাচে অপোজিট সাইডে বিরাট কোহলিকে সুযোগ করে দিয়েছে ডট বল খেলে যাতে সে ৫০ করতে পারে। সেই হার্দিক পান্ডিয়া ২০১৬ সালে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে এসেছিল ১০ লাখ টাকার, সেবারে তাকে টিমে নেওয়া হয়েছিল রেকমেন্ডেশন অফ রোহিত শর্মা। হ্যাঁ, আমি রোহিত শর্মার কথাই বলছি, যে রোহিত শর্মা কাল হার্দিক পান্ডিয়ার আন্ডারে খেলতে নেমেছে আইপিএল ২০২৪-এ। যে রোহিত শর্মা এই মুহূর্তে ভারতীয় টিমের ৩টে ফরম্যাটেরই ক্যাপ্টেন, অথচ ফ্র্যাঞ্চাইজি লিগের এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে। রোহিত শর্মা চেয়েছিল যে এবছর ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিতে এবং আইপিএলটা না খেলতে। কিন্তু নীতা আম্বানি স্পেশাল রেকমেন্ডেশন করেছিল কোনো একজন উচ্চপদস্থ বিসিসিআইয়ের অফিসারের কাছে। আমি তার নাম করছি না। এবং সে তাকে বাধ্য করেছিল যাতে এবছর আইপিএলটা খেলে। রোহিত শর্মা চেয়েছিল ভারতের হয়ে কিছু করতে। ২০২৩-এর ওয়ার্ল্ড কাপে আপ্রাণ চেষ্টা করেছিল যাতে সে জেতাতে পারে কাপটা। টানা সবকটা ম্যাচ জিতেছিল। রোহিত শর্মা সত্যি অ্যাজ এ পারসন খুব ভালো। আমি এতগুলো কথা কেন বলছি? না, কিছুদিন আগে যখন ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছিল, থার্ড টেস্ট চলাকালীন রবিচন্দ্রন আশ্বিনের মা এক্সপায়ার করে। সে সময় থার্ড ডে খেলা চলছিল। তো রোহিত শর্মা এসে বলেছিল যে তুমি চলে যাও, তোমাকে ভাবতে হবে না, আমি ম্যাচটা ঠিক বের করে নেবো। এবং কন্টিনিউ যতক্ষণ চেন্নাইতে গেছে এসেছে, রোহিত শর্মার চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়া, কন্টিনিউ তার সাথে কমিউনিকেশন রাখা, এই লেভেলের হচ্ছে রোহিত শর্মা। ও সে নিজে বলেছে যে আমি ধোনির আন্ডারে খেলেছি, কুম্বলের আন্ডারে খেলেছি, কিন্তু রোহিত শর্মা অন্য ধরনের মানুষ। সত্যি খুব ভালো মানুষ হচ্ছে রোহিত শর্মা। আমি রোহিত শর্মার খেলা ২০০৪ সাল, মোস্ট প্রবাবলি ২০০৫ থেকে দেখছি। রোহিত শর্মা আজকের প্লেয়ার নয়, অনেক আপস অ্যান্ড ডাউনস গেছে। ২০০৭-এ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সদস্য ছিল। কখনো দলে এসছে, কখনো গেছে। কেন কি সে সময় প্রচুর অ্যাভেলেবিলিটি অফ ক্রিকেটার ছিল। ভালো, ভালো ক্রিকেটার ছিল যার জন্য দলে কন্টিনিউ খেলতে পারত না। কিন্তু কোয়ালিটির অভাব ছিল না। সেই রোহিত শর্মা আজকে ইন্ডিয়ান দলের ক্যাপ্টেন। বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় তখন রোহিত শর্মাকেই দেওয়া হয় দায়িত্ব। রোহিত শর্মা এখনো দায়িত্ব পালন করছে, খুব ভালোভাবে চলছে। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা জিততে পারেনি, সেটা নিয়ে রোহিত শর্মা নিজে বলেছিল আমি ১ মাস সব থেকে দূরে থাকবো। কিন্তু সেই ওয়ার্ল্ড কাপ চলাকালীন হার্দিক পান্ডিয়ার চোট লেগে গেল এবং সে নিজেকে ৩ মাস ধরে রিকভারি করালো, করিয়ে নামলো আইপিএল খেলতে। যে হার্দিক পান্ডিয়া যখনই কোনো ইন্টারন্যাশনাল আইসিসি টুর্নামেন্ট হয় তখনই তার চোট লেগে যায়। অথচ আইপিএল এর টাইমে সে সুস্থ থাকে। যে হার্দিক পান্ডিয়া ২০২২-এ জিটির হয়ে ক্যাপ্টেন্সি করে ১ম বারই আইপিএলটা জিতিয়েছিল, মানলাম ভালো কথা। সেকেন্ড টাইম রানার্স আপ হলো। তারপর এবারে তাকে যখন মুম্বাই ইন্ডিয়ান্স আবার পুনরায় দলে নেওয়ার চেষ্টা করে, সে একটা অপশনই বলেছিল যে, "আমাকে যে কেউ কিনতে পারে, যেকোনো দলে আমি যেতে পারি। কিন্তু তাকে আমাকে ক্যাপ্টেন করতে হবে। যে দলেই যাবো আমাকে ক্যাপ্টেন করতে হবে।" এটা হচ্ছে ১ নম্বর কন্ডিশন। জিটি যখন হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিয়েছিল, এই ট্রান্সফার রিলিজের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে ১০০ কোটি টাকা জিটিকে দিতে হয়েছে। কেন দিতে হয়েছে? হার্দিক পান্ডিয়া হচ্ছে সেই দলের ক্যাপ্টেন, আইকনিক প্লেয়ার ছিল, ওয়ার্ল্ড আইপিএলটাকে জিতিয়েছিল। তো তাকে দেখিয়ে ব্যবসার প্রমোশন হবে গুজরাট টাইটান্সের। এবার যদি সেই প্লেয়ারকে ছেড়ে দিতে হয় তাহলে তাদের ব্যবসায়িক কিছু ক্ষতি হবে। অলমোস্ট সেটা ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা। সেই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য ১০০ কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্স ওকে দিয়েছে। দিয়ে ১৮ কোটি টাকা আলাদাভাবে আবার মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে দিয়েছে। মানে ২০২২-এর আগে অব্দি খেলতো ১৪ কোটি, ১২ কোটিতে। সে এবারে এসছে ১৮ কোটিতে। সেম প্রাইস পাচ্ছে, তার থেকে ৩ কোটি কম পাচ্ছে। ১৫ কোটি পাচ্ছে রোহিত শর্মা। আর ও পাচ্ছে ১৮ কোটি। ১ম ম্যাচেই হেরে গেছে। ভালো হয়েছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার খারাপ লাগছে একটা জিনিস দেখে, হার্দিক পান্ডিয়া ৩০ গজের মধ্যে রোহিত শর্মা যে ফিল্ডিং করে তাকে নিয়ে চলে গেছে একদম ডিপে। একদম থার্ড ম্যানে, একদম বাউন্ডারি লাইনে। সেখানেও ফিল্ডিং করতে অভ্যস্ত নয়। এবং সে জিজ্ঞেস করেছে যে, "আমাকে কি ওখানে যেতে হবে?" ও যেতে চায়নি। ৩ বার ৪ বার রিপিট করে বলেছে যেতে হবে। এগুলো কি? এবং সেটা ক্যামেরায় দেখাচ্ছে। এটা নিয়ে রীতিমতো চারদিকে হইচই পড়ে গেছে যে একটা 36 ইয়ার্স ওল্ড এর ইন্ডিয়ার দলের সবকটা ফরম্যাটের ক্যাপ্টেনকে এইভাবে অডাসিটি করছে হার্দিক পান্ডিয়া। এগুলো কি? হার্দিক পান্ডিয়া কি করছে? কি মনে করছে নিজেকে? আমি জানি না আমার এই ভিডিওটা কজন সমর্থন করবেন, বাট আমি তো সমর্থন করছি না হার্দিক পান্ডিয়াকে।
এগুলো কি হচ্ছে? মানে আমি জাস্ট এটা নিতে পারছি না। মানে যতবার ধরে চারদিকে ফেসবুক, ইউটিউবে একই জিনিস দেখানো হচ্ছে। এগুলো কি চলছে ভাই? রোহিত শর্মা কিন্তু বলেনি আমাকে আইপিএল খেলতেই হবে। রোহিত শর্মা চায়নি খেলতে। কিন্তু একটা ক্যাপ্টেন হিসেবে ৪২ বছর বয়সে ধোনিকে কিন্তু এখনো ক্যাপ্টেন্সি রেখেছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ, অবভিয়াসলি লাস্ট টাইমও জিতেছে কিন্তু মাঝখানেও বেশ কবার তো হেরেছিল। তারপরেও তাকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে সরায়নি। এই বছর ধোনি নিজেই ছেড়ে দিয়েছে। ঋতুরাজ গায়কোয়াড়কে দেওয়া হয়েছে দায়িত্ব। কিন্তু ওপেনিং এর আগে পর্যন্ত সবাই জানতো যে ধোনি ক্যাপ্টেন থাকবে। সম্মানটা দিক ফ্র্যাঞ্চাইজি লিগে। নীতা আম্বানি বা মুকেশ আম্বানি যদি এতটাই নিজেদের ব্যবসায়িক দিকটা দেখে তাহলে দরকার নেই তাকে জোর করিয়ে খেলানোর কোনো প্রয়োজন নেই। কাউকে জোর করানো হচ্ছে খেলার জন্য। আমার ভিডিওটা মানে জানি না কেমন লাগছে। আমি তো মানে জাস্ট নিতে পারছি না। কেন আমি এখনো পর্যন্ত মনে করি যে শচীন, সৌরভের পর যদি কয়েকজন গুটি কয়েকের যদি খেলা দেখি এখনো পর্যন্ত, তার মধ্যে ওই থার্ড ম্যানের ওপর দিয়ে মারা ৬ স্পেশালিস্ট হচ্ছে হিটম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি। এই দুজনের খেলা এখনো দেখি। যতই ওয়ার্ল্ড কাপটা হেরে যাক, কিন্তু তাও এই দুজনের খেলাটা দেখি। এখনো সবাই বলে যে শোয়েব আক্তার, গিলেস্পি সেই সমস্ত ভয়ঙ্কর, ভয়ঙ্কর বোলারদের খেলার মতো ক্ষমতা একজনেরই ছিল শচীন টেন্ডুলকার। এখন ক্রিকেটের অনেক কিছু চেঞ্জেস এসছে। মডার্ন ক্রিকেটে অনেক কিছু ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। তারপরেও দুজনের খেলা দেখি। ওই মাথার উপর দিয়ে বাউন্সার মারা সবাই মারতে পারে না। সেটা একমাত্র রোহিত শর্মাই পারে। সেগুলোকে ৬ মারা হুক করে, করে। স্পেশালিস্ট। ওই লেভেলে ব্যাটসম্যান কেউ নেই অন্তত রিসেন্ট টাইমসে। অন্যান্য দেশেও তো খেলা চলছে। কিন্তু রোহিত শর্মা, রোহিত শর্মা। তাকে যখন এই জিনিসটা করায় না খুব খারাপ লাগে। সিরিয়াসলি বলছি খুব খারাপ লাগে। হয় তাকে নতুন করে ক্যাপ্টেন্সি দেওয়া হোক আর নয়তোবা এইরকম কিছু না করা হয়। ঠিকই করেছে যখন হেরে ফিরছিল তখন হার্দিক পান্ডেকে কালকে সবাই ছাপড়ি ক্যাপ্টেন বলেছে। ঠিকই বলেছে। হার্দিক পান্ডে ওই জায়গাটা নেওয়ার মতো ডিজার্ভ করে না। হার্দিক পান্ডেকে যে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে তার মানে এই নয় যে একটা ওরকম ইন্ডিয়ান দলের অনগোয়িং ক্যাপ্টেনকে অডাসিটি দেবে। এবার একটু বলে রাখি বিসিসিআই রুলস অনুযায়ী ভারতের দলের যদি কোনো ক্যাপ্টেন ৩টে ফরম্যাটই থাকে তাকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়। মানে পিএম এর সমান সমতুল্য ক্যাটাগরি। পিএম তো যদিও এসপিজি ক্যাটাগরির আন্ডারে থাকে, অলমোস্ট জেড প্লাস ক্যাটাগরি মানে পিএম এর নিচে যারা থাকে সেই সমতুল্য নিরাপত্তা দেওয়া হয় ভারতীয় দলের ক্যাপ্টেনকে। সেই মানুষটার সাথে একটু সম্মান রাখা উচিত। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।